হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকের ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে আলোচনা করব, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই নিয়ে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর নতুন হয়েছে, তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শক্তিকান্ত দাস কিন্তু অবসর নিয়েছেন এবং তার বদলে নতুন গভর্নর এসছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআইয়ের প্রতিষ্ঠা কবে হয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে আরবিআইয়ের প্রতিষ্ঠা হয়েছে 1 এপ্রিল 1935-এ। 2 নম্বর প্রশ্ন দেখো, শুরুতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের মুখ্যালয় কোথায় অবস্থিত? মুখ্যালয় কোথায় স্থাপিত হয়েছে? তো আরবিআইয়ের মুখ্যালয় স্থাপিত হয়েছে কোথায়? কলকাতায়। প্রথমে কিন্তু কলকাতায় ছিল, জেনে রেখো, প্রথমেই কলকাতায় ছিল। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের কেন্দ্রীয় কার্যালয়কে কোন বছর স্থায়ী রূপে মুম্বাইয়ে রূপান্তরিত করা হয়েছে? স্থায়ী রূপে মুম্বাইয়ে রূপান্তরিত করা হয়েছে কলকাতা থেকে 1937 সালে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের প্রমুখ কে? রাইট অ্যান্সার কী হবে? আরবিআইয়ের প্রমুখ আরবিআইয়ের গভর্নর, প্রমুখ বা গভর্নর। তো নতুন গভর্নর কে হয়েছেন? সঞ্জীব মালহোত্রা। জেনে রেখো, সঞ্জীব মালহোত্রা নতুন গভর্নর হয়েছেন, সঞ্জীব মালহোত্রা। পরের প্রশ্ন দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের জাতীয়করণ কবে হয়েছে? আরবিআইয়ের জাতীয়করণ হয়েছে কবে? 1 জানুয়ারি 1949-এ। 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের প্রথম গভর্নর ব্রিটিশ কে ছিলেন? প্রথম গভর্নর ব্রিটিশ। রাইট অ্যান্সার কী হবে এখানে? কে ছিলেন? স্যার ওসবর্ন। স্যার ওসবর্ন ছিলেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে সিডি দেশমুখ ছিলেন। কার্যকাল ছিল 11 আগস্ট 1943 থেকে 30 জুন 1949 পর্যন্ত ছিল কার্যকাল সিডি দেশমুখের। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের প্রতীক চিহ্নে কাকে চিত্রিত করা হয়েছে? তালগাছ, বাঘ, উপযুক্ত এ এবং বি, কোণার্ক সূর্য মন্দির। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? উপযুক্ত এ এবং বি, তালগাছ এবং বাঘ, এই দুটিই দেখা যাচ্ছে। এখানে বাঘ আছে, এটা তালগাছ। প্রতীক চিহ্নে এই দুটি চিত্রিত আছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের গভর্নর কে নিযুক্তি কে করে? তো সঠিক অ্যান্সার কী হবে? রাষ্ট্রপতি, মহান্যায়বাদী, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। রাইট অ্যান্সার হবে প্রধানমন্ত্রী। এবং বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই কতজন ডেপুটি গভর্নর আছে? জেনে রেখো, 4 জন আছে। এম রাজেশ্বর রাও, স্বামীনাথন জে, টি রবিশঙ্কর, ডক্টর এম ডি পাত্র। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের গভর্নরের নিযুক্তি প্রধানমন্ত্রী কার পরামর্শে করেন? রাষ্ট্রপতি, মহান্যায়বাদী, অর্থমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষ। সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্থমন্ত্রী। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের গভর্নরের প্রতি মাসে বেতন কত? 1 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 5 লক্ষ। সঠিক অ্যান্সার হয়ে যাবে 2.5 লক্ষ বেতন। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের গভর্নরের কার্যকাল কত বছরের হয়? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। তো কার্যকাল হয়, জেনে রেখো, 3 বছর। 3 বছর কার্যকাল হয়। অনেকেই হয়তো ভাববে 5 বছর, কিন্তু 5 বছর না, আরবিআইয়ের গভর্নরের কার্যকাল 3 বছর হয়।
পরের প্রশ্ন দেখো, ব্যাংকিং লোকপাল যোজনা কে শুরু করেছেন? কে শুরু করেছে? ব্যাংকিং লোকপাল যোজনা আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, আরবিআইয়ের কোন গভর্নর ভারতের অর্থমন্ত্রীও ছিলেন? মনমোহন সিং, প্রণব মুখার্জি, নির্মলা সীতারামন, রঘুরাম রাজন। রাইট অ্যান্সার কী হবে এখানে? মনমোহন সিং। এর পাশাপাশি এই প্রশ্নটিও আসতে পারে, আরবিআইয়ের কোন গভর্নর ভারতের প্রধানমন্ত্রীও ছিলেন? তো কে ছিলেন? তিনি কিন্তু আরবিআইয়ের গভর্নরের সাথে অর্থমন্ত্রীও ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, মনমোহন সিং। নেক্সট প্রশ্ন, 1 টাকার কারেন্সি নোটে কার হস্তাক্ষর থাকে? অর্থমন্ত্রী, অর্থ সচিব, আরবিআই গভর্নর, এসবিআই অধ্যক্ষ। 1 টাকার কারেন্সি নোটে হস্তাক্ষর থাকে, অর্থ সচিবের হস্তাক্ষর থাকে। পরের প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, টাকা চিহ্নের নির্মাণ কে করেছে? টাকা চিহ্নের নির্মাণ কে করেছে? এই চিহ্নটির নির্মাণ কে করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে উদয় কুমার। উদয় কুমার। এবং ভারত সরকার, জেনে রেখো, ভারত সরকার এটি গ্রহণ করেছে 15ই জুলাই 2010-এ। নেক্সট প্রশ্ন দেখো, আরবিআইয়ের জাতীয়করণের সময় গভর্নর কে ছিলেন? রাইট অ্যান্সার কী হবে? স্যার অসবর্ন, স্যার জেমস ব্রেড টেলার, সিডি দেশমুখ, স্যার বেনেগল রামারাও। রাইট অ্যান্সার হয়ে যাবে সিডি দেশমুখ ছিলেন আরবিআইয়ের জাতীয়করণের সময় গভর্নর। 18 নম্বর প্রশ্ন দেখো, ব্যাংকের ব্যাংক কাকে বলে? ব্যাংকের ব্যাংক বা ব্যাংক কা ব্যাংক কাকে বলা হয়? আরবিআইকে বলা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের কোন গভর্নরের কার্যকাল সবচেয়ে কম ছিল? রাইট অ্যান্সার কী হবে? স্যার অসবর্ন, স্যার জেমস ব্রেড টেলার, সিডি দেশমুখ, অমিতাভ ঘোষ। রাইট অ্যান্সার হবে অমিতাভ ঘোষ। 20 দিন ছিল কার্যকাল, সবচেয়ে কম ছিল 20 দিন অমিতাভ ঘোষের। নেক্সট প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের কোন গভর্নরের কার্যকাল সর্বাধিক? কার সর্বাধিক? স্যার অসবর্ন, স্যার জেমস ব্রেড টেলার, সিডি দেশমুখ, বেনেগল রামারাও। রাইট অ্যান্সার হবে বেনেগল রামারাওয়ের কার্যকাল সর্বাধিক ছিল। এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে।